এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ চিনাইছেন যে শুধু আল্লাহকে চিনো। 2 নম্বরে আমাদেরকে এটা বুঝাইছেন রিসালাত, জীবনের সবকিছু একজন রসূল পাঠিয়েছেন, শ্রেষ্ঠতম সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু তার মতো সুন্নত মোতাবেক বানাও, এটা হলো রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা, বুঝা, নবীকে ভালোবাসা, নবীজির সাথে নিজের সম্পৃক্ততার দাবি করা, এ সব কিছু সুন্নাতের অনুসরণের মধ্যেই নিহিত। সোজা হিসাব, এটাই রিসালাত। সুন্নাত যার মধ্যে নাই, চেহারায়, সুরতে, ঘরে বাইরে, চলনে বলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য যার মধ্যে নাই, সে নবী প্রেমিক এই দাবি মিথ্যুক, ভণ্ড, প্রতারক ছাড়ার কিছু না। সে মিথ্যাবাদ, মিথ্যাবাদ, মিথ্যাবাদ। যার চেহারায় দাড়ি নাই, সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও বলে, সে যদি মসজিদে নববীর সবুজ গম্বুজের উপরে দাঁড়াইয়াও বলে আমি রসুলকে ভালোবাসি, এটা মিথ্যাবাদী ছাড়ার কিচ্ছু না। মিথ্যুক, এটা মিথ্যুক। ভালোবাসলে দাড়ি কাটতে পারে না, সোজা হিসাব, কাট সাট কথা। যার স্ত্রী বেপর্দা, সে রাসূলকে ভালোবাসে না। যার ঘরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, সিনেমা নর্তকী নাচে, তার বউ বাচ্চা টেলিভিশন দেখে, এই মানুষটা এবং এই ঘরের কেহই আল্লাহ রসুলকে ভালোবাসে না। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। জিলাপি যদি তারা কারখানাও দেয় এর ভিতরে, বলে না আমরা জিলাপি শুধু মানুষের খাবাই না, আমরা নিজস্ব কারখানা, তারপরেও সে জিলাপি প্রেমিক হইতে পারে, রসুল প্রেমিক হইতে পারে না। বিরিয়ানি প্রেমিক হইতে পারে, খিচুড়ি প্রেমিক হইতে পারে, রসুল প্রেমিক হবে না। গত 4 দিন আমিও বাসায় ছিলাম, সেই শুক্রবার থেকে আমরাও বাসায় সামান্য কিছু টুকটাক বের হইছি। আমারও 4টা সন্তান, আমার বিবি সহ আমরাও ভাষায় সময় দিছি, কিন্তু টেলিভিশন দেখাইতে হয় না, এমনিতেই বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে ছিলাম, কোনো অসুবিধা হয় নাই। আমাদেরও সন্তান আছে, আমাদের সন্তানও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, হেসে খেলেই বড় হইতেছে, বাবা মার আদরেই বড় হইতেছে। তার জন্য টেলিভিশন দেখাইতে হয় নাই, তার জন্য মোবাইল দেখাইতে হয় নাই, তার জন্য গেমস খেলাইতে হয় নাই, নাটক সিনেমা দেখাইতে হয় না। আমগো বাচ্চাও বাতে খায়, সিরা চাবায় না। হ্যাঁ হ্যাঁ, অতএব এটা সহজ কথা বাপ, আমাদের জীবনের এটা গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেরা, তোমরা যারাও বলি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা রসুল প্রেমিক না, তোমরা নবীকে ভালোবাসো না, মিথ্যুক তোমরা। যার জীবনে নামাজ নাই, যে কপালে সেজদা নাই, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, তারে মুসলমান বলে না, তারে মুসলমান বলে না, সোজা কথা। তুমি ভোটার আইডি কার্ডের দোনো ফিটো যদি লেখো তুমি মুসলমান, হ্যাঁ না দোস্ত, ভোটার আইডি কার্ড হাসরের ময়দানে নিত না। ভোটার আইডি কার্ড লাগবে না হাসরের ময়দানে, ফেরেশতার কাছে নিজস্ব রেডি করা আমল নামা আছে, ভোটার আইডি কার্ড লাগবে না, জন্ম নিবন্ধন সনদও লাগবে না। যার কপালে সেজদা নাই, সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ উম্মতের জন্য শেষ সবক দিছিলেন নামাজ, আসসালাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলছিলেন, আয়েশা, জিবরাইল এবং আজরাইল 2 জন ফেরেশতা আমার সামনে দাঁড়ানো, এই মুহূর্তে আমার জান কবজ করবে। আয়েশা, আমি আমার মালিকের কাছে যাচ্ছি। আয়েশা, তোমার বুকে মাথা রেখে আমি শেষ কথা আমার উম্মতের জন্য বলে গেলাম, তারা যেন নামাজ ঠিক রাখে। আসসালাত, আমার উম্মতকে বইল, আয়েশা আমি যাচ্ছি, আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখে।
ওরা যেন নামাজ পড়ে আসে, আমি ওদের জান্নাত বুঝায় দেব। কিন্তু সেজদা দেখাইতে হবে, সেজদা দেখাইতে হবে। এজন্য যার কপালে সেজদা নাই, সে রসুল নামের আল্লাহর নবীর আশেক কিংবা প্রেমিক হতেই পারেন, হতেই পারেন, কোনো সুযোগ নেই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা ফিকিরের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার, বাস্তবতার ব্যাপার, অনুভূতির ব্যাপার। তাইলে আমাদের জীবনের এই দুইটা অংশ, একটা বললাম তাওহীদ, আরেকটা বললাম রিসালাত। তাওহীদ মানে আমার জীবনের সবকিছু, সবকিছু কার থেকে হয় বলেন না, কার থেকে হয়? 2 নাম্বার রিসালাত, আমার জীবনের সবকিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। সবকিছু আমার জীবনের অনুসরণযোগ্য, আমার হাসি কান্না, চলা ফেরা, লেবাস, পোশাক, আচরণ, চুল দাড়ি, কাপড় চোপড়, উঠা বসা, ঘর পরিবার, স্ত্রী সন্তানের জিন্দিগি, আয় ব্যবসা রোজগার উপার্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3টা আমল নবী বলছে, যে খায় হালাল, যে আমল করে সুন্নত মোতাবেক, যে মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো, সে জান্নাতে ঢুকে গেল। এই তাহলে 2 নম্বরে কি বললেন? যে আমল করে সুন্নত মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত আপনি শুধু এই জিলাফি দিয়া আদায় করে দিলেন। এই তায়েফের রক্তের বিনিময় জিলাফি, তায়েফের রক্তের বিনিময় বিরানি, তায়েফের রক্তের বিনিময় খিচুড়ি, এতটুকু ঢাকঢোল গান বাদ্য, তো এটা এমনি বিবেকে কি বলে? একবারে ইনসাফের সাথে যদি কেউ ভাবে, একবারে যদি সামান্য বিবেক যদি কারো থাকে এক বিন্দু, সেও তো বলবে না রে কি রে কবি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর এত কষ্ট করলেন, 3 মাস খোদার কসম হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাসে নবীর 9 জন বিবি আমরা একসাথে ছিলাম। খোদার কসম আম্মা জান আয়েশা বলেন, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলুল্লাহর একজন বিবির ঘরেও চুলায় আগুন জ্বলে নাই। 3 মাসে কোনোদিন রান্না করা খাবার খাই নাই আমরা। ওনাকে জিজ্ঞেস করছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে আপনারা কি খেয়ে বাঁচলেন? উনি বলছেন, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, সকাল দুপুর রাত শুধুই পানি আর খেজুর, খেজুর আর পানি, এভাবেই 3 মাস। রাআইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3টা চাঁদ দেখছি। যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, তিনি এভাবে জিন্দিগি কাটাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনিময়ে আপনি শুধু কেবল এই ঢাকঢোল আর গান বাদ্য আর আপনি এই জিলাফি বিরানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের বিনিময় দিচ্ছেন। হ্যাঁ, নওজোয়ান ছেলেরা, বাপ সবার কাছে অনুরোধ, যারা ভিতরে বসছো ভাই, আল্লাহর দোহাই, মোবাইলটা যাদের হাতে এটা পকেটে নিয়ে আনো, মেহেরবানি করে। হাতে ধরে মোবাইল রেকর্ডিং করার কোনো দরকার নেই, ছবিও তোলার দরকার নাই, আমাদের ওয়াজ রেকর্ড করারও দরকার। তুমি এমনি শোনো, ছেলেরা তোমরা এমনি শোনো ভাই, তোমার উপকার হবে, অনেক ভালো হবে। মোবাইলটা হাতে থাকলে কথা কলিজায় ঢুকবে না, আমি বললাম। এটা যদি মোবাইল হাতে থাকে, শয়তান তোমারে মনোযোগ দিতে দিবে না, তুমি চাইলেও শয়তান চাইবে না। ইবলিস বড় খতরনাক। এজন্য যতক্ষণ এই মোবাইল হাতে থাকে, বড় মোবাইল, তাকে 2টা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে রাখে। যত মানুষের নেশাগ্রস্ত, এই মোবাইলের প্রতি যারা আসক্ত, তাদের পুরা জিন্দিগি শেষ। আসক্ত আর প্রয়োজন এক কথা না, প্রয়োজন তো প্রয়োজন, অফিসের কাজ, ব্যাংকের কাজ,
পড়ালেখার কোনো কাজ, বিদেশের কোনো কাজ, সেটা তো প্রয়োজন, এটারে আসক্ত বলে না। প্রয়োজন আর আসক্তি এক কথা নয়। প্রয়োজন হইতেই পারে, জরুরত থাকতেই পারে, আর প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা, এটাই বুদ্ধিমানের কথা। লাগবে না, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রয়োজনকে আসক্তির পর্যায়ে নিয়ে গেলে আখেরাত তো কিছু টিকবেই না, দুনিয়াও টিকবে না। এটাই আমাদের রাত্র দিনের অস্থিরতা। মোবাইলের আসক্তি, দুনিয়ার লাইনের যেই পড়ালেখা, এই জেনারেল পড়ালেখা যেগুলো স্কুল কলেজে, এখানকার ছেলেরাও যারা মোবাইলে আসক্ত, এই অপদার্থকে দিয়ে কোনো কাজ হয় না। আবার মাদ্রাসার লাইনও এই আমাদের কোরআন সুন্নাহর পড়ার মধ্যেও যারা মোবাইলে আসক্ত, এর দিয়েও কোনো কাম হয় না। দুখানে বাদ, এই বাদের তালিকায় পড়ে থাকে। আমি একজন দুইজন না, শত শত কয়েক হাজার আমার জিন্দিগিতে আমি দেখছি। এটা একদম পরীক্ষিত। মোবাইলের এই আসক্তি তারে শেষ পর্যন্ত বেহাল বেতাল, একটা অপদার্থ, একটা মাতাল শেষ পর্যন্ত বানাই দেয়, কোনো সন্দেহ নাই। ধীরে ধীরে নারীর প্রতি প্রচন্ড আসক্ত হবে, ধীরে ধীরে জুয়ার প্রতি আসক্ত হবে, এবং এক সময় অন্ধকারে হারায় যাবে। গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, এটাই তার কাছে সারাক্ষণ ধ্যান, জ্ঞান, মজা লাগে, মজা লাগে। এটা বাস্তবতা। এজন্য আসক্তি আর প্রয়োজন এক না। যার যেতটুকু জরুরত অতটুকুতেই ব্যবহার করা ভালো। এটাকে সারা দিন রাত, এটা কোনো ফ্যাশনের কিচ্ছু না। যেই জিনিস সবার হাতে প্রয়োজনের মতো আছে, এটার আবার ফ্যাশন কি? হাফ প্যান্ট ফিন্দন, এটা আবার ফ্যাশন কি? তা একটা জামা গায়ে দেওয়া, এটার মধ্যে আর ফ্যাশনের কি আছে? এটা একটা প্রয়োজনীয় বিষয়। তো মোবাইলে এটা একটা স্বাভাবিক বিষয়, এটার মধ্যে ফ্যাশনের কিচ্ছু নেই। এটা খুব হাতে থাকলে খুব স্মার্ট দেখা যায়, এটা তোমার কাছেই মনে হয়, আর কারো কাছে মনে হয়। এটা কেউ তেমন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই, এটা নিয়ে আলাদা কোনো টেনশনও নেই। মোবাইল থাকাতে তাকে পছন্দ করছে মেয়ের জন্য, এই ছেলেটাকে, এমন কোনো পাগল পৃথিবীতে নাই, একজনও না যে না ছেলেটাকে ভাল লাগছে, ছেলেটার হাতে একটা বড় মোবাইল আছে, দেখছি সারাক্ষণ টিপতেছে মোবাইলটা, ছেলেটা বোঝা গেছে শিক্ষিত, অনেক স্মার্ট, এমন ছেলেই আমার মেয়ের জন্য দরকার। এরকম বেকুব পৃথিবীতে না, মাড়ির তলেও নেই। এমন বেকুব আটে বাজারে ওঠে না। কাজেই এটা কোনোভাবে ফ্যাশনেরও কিছু না, কোনোভাবেই এটার মধ্যে কোনো আলাদা কোনো বিশেষত্ব নাই। এটা একটা প্রয়োজন, এটা একটা জরুরত। এটাকে জরুরতের মধ্যেই সীমাবদ্ধ রাখলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহ তাআলা সফল মুমিন, জান্নাতি মুমিন, কৃতকার্য কামিয়াব মুমিনের বৈশিষ্ট্য বলছেন যে কয়টা, 7টা। এর মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম বিল-লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম আনিল-লাগবি মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা, যারা নিজেদেরকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। একেবারে পরিষ্কার আয়াত সূরা মুমিনুনের মধ্যে। অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে, সে সফল মুমিন, সেই ঈমানদার। কোরআনুল কারীমের মধ্যে আছে ইবাদুর রহমান। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের মধ্যে, আমার মায়ার বান্দা, আদরের বান্দা কারা? এর প্রায় 13-14টা বৈশিষ্ট্য আদরের বান্দার, আল্লাহ তাআলার মায়ার বান্দার পরিচয় আল্লাহ বলছেন। তোর মধ্যে একটা হলো ইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা, আমার দয়ার বান্দা, আদরের বান্দার একটা চিহ্ন, যে সে যখন কোনো অনর্থক কথা
এবং কাজ যেখানে হচ্ছে ওইটা সে দেখে তার মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে পাশ দিয়ে ভদ্রচিতভাবে পাশ কেটে এড়িয়ে যায়। মাররু কিরামা, ভদ্রচিতভাবে সে পাশ কেটে চলে যায়। আল্লাহ বলে এটা আমার রহমান, আমার মায়ার বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার এই প্রিয় বান্দার জন্য আমি জান্নাতের কামরা বিনিময় হিসাবে জান্নাতের রোম বরাদ্দ দিয়ে দেব। তাহলে মোমেনের সিফাত এটা। মোমেন ফালতু কাজ করে না, মুসলমান ফালতু কাজ করে না, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। ওয়া ইযা সামিউল লাগবা আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম। আল্লাহ বলে প্রিয় বান্দা কেমন হয়, যখনই কোনো বেহুদা কথা শুনে, বেহুদা কাজ দেখে, আ'রাযু আনহু, সাথে সাথে সে নিজেকে তার থেকে ফিরিয়ে রাখে। আর তাকে ডাকলে সে বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তুমি তোমারটা নিয়ে পড়ে থাকো, আমি আমারটা নিয়েই ব্যস্ত আছি। সালামুন আলাইকুম, তোমার জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমার জীবন সুন্দর করুক। এই নেককারের পরিচয়। এই সবগুলো আয়াতের অর্থ হলো মুমিন নিজেকে ফালতু কাজ থেকে ফিরিয়ে রাখে, অনর্থক কাজ। হাদিসের মধ্যে আছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 6টি হাদিসের কিতাব বিশুদ্ধ কিতাব বলা হয়, সিহা সিত্তা। তন্মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ, হাদিসের কিতাব। এই কিতাবের যিনি লেখক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেমে দ্বীন ইমাম আবু দাউদ, উনি বলছিলেন যে আমি 4 লক্ষ হাদিস থেকে বাছাই করে 4000 হাদিস এই কিতাবের মধ্যে লিখছি। আর সেই 4000 হাদিস থেকে আমি গবেষণা করে 4টি হাদিস বের করেছি, যেই 4টি হাদিস যদি একজন মুসলমান গ্রহণ করে, তার পুরা জিন্দেগির ইমানের পথে, ইসলামের পথে, দ্বীনের উপরে চলার জন্য যথেষ্ট। ইয়াকফিল ইনসানু লিদীনিহি আরবাআতা আহাদিস, 4টি হাদিস। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একটি হাদিস হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের ইসলামী জিন্দেগি, মুসলমানের জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত হয়, সুন্দর হয়, তখন তার কুহু মা লা ইয়ানি, যেই কথা এবং যেই কাজের অর্থ নাই, এটা যখন সে ছেড়ে দেয়। অর্থহীন কথা এবং কাজ থেকে যখন কেউ নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইসলাম সুন্দর হয়, তার মুসলিম জিন্দেগি সুন্দর হয়। তাকে পবিত্র মুসলমান বলে, তাকে সুন্দর মুসলমান বলে, তারে চমৎকার ইমানদার বলে। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, এটা বোঝা উচিত। তোমার হায়াত তোমারই জন্য, আমার জন্য না। আমার হায়াত আমারই জন্য, তোমার জন্য। শেষ পর্যন্ত তুমি তোমার হায়াতের জিম্মাদার। খামখেয়ালি করলেও শেষ হয়ে যাবে, কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে। প্রতি মিনিট, প্রতি সেকেন্ড যাচ্ছে তো যাচ্ছেই, চলেই যাচ্ছে, আমারও তোমারও, বাবারও ছেলেরও, প্রতিটা মিনিট যাচ্ছে। অতএব আমরা প্রত্যেকেই এটা অনুভব করা উচিত, আমার কোনো মিনিট আর কোনো দিন ফিরে আসবে না, কোনো দিন না, আর কোনো দিন ফিরে আসবে না। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আমি আল্লাহই রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছি। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলেন এটা আমি করছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, এই কেন?
রাত্র এবং দিন বদলাই কেন আমি? এই ছিল দিন, এখন আবার রাত হলো কেন? আবার এই রাত আবার দিনের আলো হয় কেন? আল্লাহ বলেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে নিজের জীবনের জন্য উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য। রাত বানাই নসিহতের জন্য, দিন বানাই আছি উপদেশের জন্য। আও আরাদা শুকুরা, অথবা যে আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর বন্দিগি করতে চায় তার জন্য। রাত্রি দিয়েছি সে তাহাজ্জুদ পড়বে, দিন দিয়েছি সে হালাল রোজগার করবে। হালাল রোজগার এটাও ইবাদত, রাত গভীরে সেজদা এটাও ইবাদত। ইবাদত আমার শুকর, আমার কৃতজ্ঞতা আমি দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি করব। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে পরিবর্তন করছেন আল্লাহ। কে বলেন? বলো ভাই কে? আল্লাহ। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথম, মনে করে দেখো বান্দা, দুর্বল অবস্থা। দুর্বল অবস্থা। মায়ের পেট থেকে সন্তান যেদিন বের হয়েছিল একদমই দুর্বল ছিল, বাচ্চা ছিল, বাচ্চা ছিল, দুআফ, দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, সেই আমি আল্লাহ ধীরে ধীরে দুর্বল শরীরে ধীরে ধীরে বয়সের তালে আমি দিয়েছি শক্তি, মানে যৌবন। যৌবন আমি দিয়েছি দোস্ত, আমার আল্লাহর দেওয়া যৌবন। কুওয়াতান, আল্লাহ বলে এটা আমি দিয়েছি। সুম্মা জাআলা, আল্লাহ দিয়েছে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, কিছুদিন পর আমি আল্লাহ পুনরায় সেই শক্তি সামর্থ্যবান শরীরে ফিরিয়ে আনি, আবারও দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। অথচ হাতও বদলাই নাই, পাও বদলাই। যে লোকটা জওয়ান ছিল এখন বুড়া হইছে, তারে নতুন হাত লাগাই দিছে নাকি? কথা বলেন না? নতুন হাত, নতুন পাও না, না না, আগেরই হাত, পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ। এই হুজুর ওনারে আমি আজকে 18 বছরের মতো এই টুকটাক সামান্য 2-4 অক্ষর কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। তাহলে আমি আজ থেকে 15 বছর আগে ওনারে দেখছি, ওনার বাড়িতে গেছি বারবার, বাড়ির মাহফিলে গেছি, বাৎসরিক মাহফিলে গেছি, রাতের 2টা বাজে 1টা বাজেও আমি বয়ান করছি। তাইলে ওই সময় উনি এতটা দুর্বল ছিলেন না। কথা বলেন না কেন? আজ উনি একদম দুর্বল হয়ে গেছে, খুব বেশি অনুভূতিও নাই, নড়াচড়া করছে না। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই দেখতে দেখতে আল্লাহ তাআলা বলেন আমি চলমান দেহের উপরেই, মানে আলাদা হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ নয়, চলমান এই দেহের উপরেই আমি আল্লাহ আবারও দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা দিয়ে দেব। আল্লাহ বলে বান্দা যদি শুধু এই 3 কথা তুমি ভাবো, ছিলে দুর্বল, এরপরে হইলা সবল, পুনরায় আবার বানায় দিলাম দুর্বল, তাইলে তুমি বুঝবা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। একই দেহে যিনি এত কিছু বৈচিত্র্য করতে পারে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনিই পারেন। কিছু করার ক্ষমতা তো এটা আল্লাহরই শুধু, আল্লাহরই শুধু। এই জন্য দোস্ত আমার, আল্লাহ তাআলার যেহেতু এটা ওয়াদা, শক্তি সামর্থ্যবান এই যৌবনের দেহ থাকবে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। আল্লাহ বলছেন আমি এটা রাখবো না, হয় মৃত্যু দিয়ে কবরে পৌঁছাই দিব, অথবা বৃদ্ধকালীন দুর্বলতা দিয়ে বুড়া বানায় দেব। হায়াত পাইলে বুড়া হবা, হায়াত না পাইলে কবরে যাবে। কিন্তু যৌবনের এটা নিয়ে তুমি 60 বছর কাটাইতে পারতা না, সিস্টেমে নাই এটা। যৌবনের এই সামর্থ্য নিয়ে পরবর্তী 60 বছর কাটানো যাবে তো? যাবে না। এর আগেই হয় কবরে যাইবা, নয় বৃদ্ধ হয়ে যাবে। দুর্বলতা আসবেই আসবে, আসবেই আসবে। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করি, শেষ পর্যন্ত ফিকির আখিরাত।
শেষ পর্যন্ত ফিকির মৃত্যু পরবর্তী জিন্দেগি। 1000 বছরও যদি আমরা বলি, আমাদের পরবর্তী ওলামায়ে কেরাম বলবে, আমাদের অবর্তমানেও এ কথাই বলবে। ঘুরে ফিরে আমরা মোল্লা মুন্সি হুজুর আলেম ওলামা ইমাম খতিব আমাদের একই কথা, পীর মাশায়েখ বুজুর্গ আউলিয়া একই কথা, এক কথার ফেরিওয়ালা আখিরাত। আখিরাত মৃত্যু পরবর্তী জিন্দেগি সুন্দর করা। যদি কেউ বলে আপনাদের কাছে এই ছাড়া আর কথা নাই, নাই নাই, আমি করতে কান নাই, আর অসুবিধা কি, আপনার সমস্যা কি? নাই। একটা দোকানের মধ্যে পৃথিবীর সব মাল থাকতে হবে এটা কোনো জরুরি না। জরুরি এটা তো? তাহলে এটা নাই, অন্যটা নাই আমার দোকান, আপনি আরেক দোকান থেকে নেন, আপনি অন্যটা আরেকখান থেকে নেন। দুনিয়া বুঝবেন, আখেরাত দুনিয়াদার থেকে নেন। আখেরাত বুঝবেন, ওলামায়ে কেরাম থেকে নেন, আল্লাহ ওয়ালাদের থেকে নেন। এজন্য আমরা এই সূরা আল হাক্কা, এটা হলো আখিরাতকে, কিয়ামতকে বুঝাইবার জন্য একটি শব্দ। আল হাক্কা কোরআনুল কারীমে বহু শব্দ দিয়া আল্লাহ তাআলা আখিরাত বুঝাইছে। পুরা কোরআনুল কারীমের মধ্যে 3টা জিনিস গুরুত্ব দিয়ে বুঝাইছে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। পুরা কোরআনের বক্তব্য এই 3 কথাই। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাত মানে পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি। এই 3 কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বুঝা জীবনের মূল পুঁজি। সব বুঝছে, দোস্ত আমার এটা বোঝে নাই, সে কিছুই বোঝে নাই। সে এটা বোঝে নাই যে আমার জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, আমার বেঁচে থাকা, আমার অস্তিত্বের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, আমার চোখের পলক, আমার প্রতিটা নিঃশ্বাস, আমার প্রতিটা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া, আমার প্রতিটা কদম ফেলা, ঘরে কিংবা বাজারে, হাটে কিংবা ঘাটে, জীবনের সর্ব জায়গায় আমার সব কিছু পূরণ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। এটা তাওহীদ, শুধুই একজন। আমি হাসলে যিনি হাসায় তিনি আল্লাহ, আমি কাঁদলে যিনি কাঁদায় তিনি আল্লাহ, আমি জেগে থাকলে যিনি জাগায় তিনি আল্লাহ, আমার ঘুমের সময় যিনি ঘুম পাড়ায় তিনি আল্লাহ, আমার হৃদয়ে যখন আনন্দ তখন যিনি দিছে এটা তিনি আল্লাহ, আমার হৃদয়ে যখন বেদনা, অস্থিরতা, পেরেশানি তখনও এটা যিনি দিছেন তিনি আল্লাহ। এটা দোস্ত বুঝা দরকার। এইটুকু বুঝ, এই কালেমা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদ যে বুঝে নাই সে কিছুই বোঝে না, সে কিছুই বোঝে না। দুনিয়া বুঝছে শুধু, কিন্তু মূল বিষয়টাই বোঝে না। আল্লাহকে চিনে নাই যেভাবে চিনা উচিত, তাওহীদ বোঝে নাই যেভাবে বোঝা উচিত। খোদার কসম সে কিছুই বোঝে না। যে আল্লাহকে হারিয়ে ফেললো সে সব হারায় ফেল, সব হারায় ফেল। আল্লাহকে পেয়ে গেল, সবই পেয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় কিছুই হারায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায়, কিছুই হারায়। দুনিয়া তামাশাই, এই ক্ষমতা, এই রাজনীতি, এই দুনিয়া, এই তামাশাই, তামাশা। এই ছিল একসাথে, এখন করছে মারামারি, আবার করবে ভালো, আবার মারামারি। এই জিন্দেগি, এই দুনিয়া, এরই নাম দুনিয়া। এর কোনোটাই স্থায়ী কিচ্ছু না, এর কোনোটাই স্থায়ী না। আমি এমন ব্যক্তি দেখছি 1 মাস আগে, যে স্বাভাবিক হাঁটলেও তার সাথে 100 জন মানুষ হাঁটত। একদিনের ব্যবধানে
হে ঘরের তালা বাইরে দিয়ে আটকাইয়া নাই, সোমবারে হুনি হেবড়া নাই, কি উনি নাই, তালাকা বাহিরে, ও বাইরে তালা মেরে গেছে, আইবো আবার 2 দিন পর। হায় হায় রে দুনিয়া রে, আহা দুনিয়া কি আশ্চর্য দুনিয়া। ক্ষমতার এই কাড়াকাড়ি, দুনিয়ার এই বাড়াবাড়ি, দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এই আমরা যারা পড়ে আছি, ডুবে আছি, এতে আমাদের আখেরাত কি হবে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগি কি হবে? এজন্য আমরা এই কথাটাই বলতে চাই যে মৃত্যু পরবর্তী জিন্দেগি আমার বন্ধু, আমার দোস্ত, অস্বীকার করার কোনো উপায় নেই, কোনো উপায় নাই, আড়াল করার কোনো সুযোগ নেই। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ চিনাইছেন যে শুধু আল্লাহকে চিনো। 2 নম্বরে আমাদেরকে এটা বুঝাইছেন রিসালাত, জীবনের সব কিছু একজন রসুল পাঠিয়েছেন, শ্রেষ্ঠতম সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু তার মতো সুন্নত মোতাবেক বানাও, এটা হলো রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা, বুঝা, নবীকে ভালোবাসা, নবীজির সাথে নিজের সম্পৃক্ততার দাবি করা, এ সব কিছু সুন্নাতের অনুসরণের মধ্যেই নিহিত। সোজা হিসাব, এটাই রিসালাত। সুন্নাত যার মধ্যে নাই, চেহারায়, সুরতে, ঘরে বাইরে, চলনে বলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য যার মধ্যে নাই, সে নবী প্রেমিক এই দাবি মিথ্যুক, ভণ্ড, প্রতারক ছাড়া আর কিচ্ছু না। সে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। যার চেহারায় দাড়ি নাই, সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়াও বলে, সে যদি মসজিদে নববীর সবুজ গম্বুজের উপরে দাঁড়াইয়াও বলে আমি রসুলকে ভালোবাসি, এটা মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু না। মিথ্যুক, এটা মিথ্যুক। ভালোবাসলে দাড়ি কাটতে পারে না, সোজা হিসাব, কাট সাট কথা। যার স্ত্রী বেপর্দা, সে রাসূলকে ভালোবাসে না। যার ঘরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, সিনেমা নর্তকী নাচে, তার বউ বাচ্চা টেলিভিশন দেখে, এই মানুষটা এবং এই ঘরের কেহই আল্লাহ রসুলকে ভালোবাসে না। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। জিলাপি যদি তারা কারখানাও দেয় এর ভিতরে, বলে না আমরা জিলাপি শুধু মানুষের খাবাই না, আমরা নিজস্ব কারখানা, তারপরেও সে জিলাপি প্রেমিক হইতে পারে, রসুল প্রেমিক হইতে পারে না। বিরিয়ানি প্রেমিক হইতে পারে, খিচুড়ি প্রেমিক হইতে পারে, রসুল প্রেমিক হবে না। গত 4 দিন আমিও বাসায় ছিলাম, সেই শুক্রবার থেকে আমরাও বাসায় সামান্য কিছু টুকটাক বের হইছি। আমারও 4টা সন্তান, আমার বিবি সহ আমরাও ভাষায় সময় দিছি, কিন্তু টেলিভিশন দেখাইতে হয় না, এমনিতেই বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দে ছিলাম, কোনো অসুবিধা হয় নাই। আমাদেরও সন্তান আছে, আমাদের সন্তানও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, হেসে খেলেই বড় হইতেছে, বাবা মার আদরেই বড় হইতেছে। তার জন্য টেলিভিশন দেখাইতে হয় নাই, তার জন্য মোবাইল দেখাইতে হয় নাই, তার জন্য গেমস খেলাইতে হয় নাই, নাটক সিনেমা দেখাইতে হয় না। আমগো বাচ্চাও বাতে খায়, সিরিয়াস হবায় না। হ্যাঁ হ্যাঁ, অতএব এটা সহজ কথা বাপ, আমাদের জীবনের এটা গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেরা, তোমরা যারাও বলি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা রসুল প্রেমিক না, তোমরা নবীকে ভালোবাসো না, মিথ্যুক তোমরা। যার জীবনে নামাজ নাই, যে কপালে সেজদা নাই, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, তারে মুসলমান বলে না, তারে মুসলমান বলে না, সোজা কথা। তুমি ভোটার আইডি কার্ডের দোনো ফিটো যদি লেখো তুমি মুসলমান, হ্যাঁ না দোস্ত, ভোটার আইডি কার্ড হাসরের ময়দানে নিত না।
ভোটার আইডি কার্ড লাগবে না হাসর ময়দানে, ফেরেশতার কাছে নিজস্ব রেডি করা আমল নামা আছে। ভোটার আইডি কার্ড লাগবে না, জন্ম নিবন্ধন সনদও লাগবে না। যার কপালে সেজদা নাই সে আল্লাহকেও ভালোবাসে না, রসুলকেও ভালোবাসে না। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ উম্মতের জন্য শেষ সবক দিছিলেন নামাজ, as-সালাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলছিলেন, আয়েশা, জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতা আমার সামনে দাঁড়ানো, এই মুহূর্তে আমার জান কবজ করবে। আয়েশা, আমি আমার মালিকের কাছে যাচ্ছি। আয়েশা, তোমার বুকে মাথা রেখে আমি শেষ কথা আমার উম্মতের জন্য বলে গেলাম, তারা যেন নামাজ ঠিক রাখে। as-সালাত, আমার উম্মতকে বইল, আয়েশা আমি যাচ্ছি, আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখে, ওরা যেন নামাজ পড়ে আসে, আমি ওদের জান্নাত বুঝাইয়া দেব। কিন্তু সেজদা দেখাইতে হবে, সেজদা দেখাইতে হবে। এজন্য যার কপালে সেজদা নাই সে রসুল নামের আল্লাহর নবীর আশিক কিংবা প্রেমিক হতেই পারেন, হতেই পারেন, কোনো সুযোগ নেই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, এটা ফিকিরের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার, আন্তরিকতার ব্যাপার, বাস্তবতার ব্যাপার, অনুভূতির ব্যাপার। তাইলে আমাদের জীবনের এই দুইটা অংশ, একটা বললাম তাওহীদ, আরেকটা বললাম রিসালাত। তাওহীদ মানে আমার জীবনের সবকিছু, সবকিছু কার থেকে হয় বলেন না, কার থেকে হয়? 2 নাম্বার রিসালাত, আমার জীবনের সবকিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। সবকিছু আমার জীবনের অনুসরণযোগ্য, আমার হাসি কান্না, চলা ফেরা, লেবাস পোশাক, আচরণ, চুল দাড়ি, কাপড় চোপড়, উঠা বসা, ঘর পরিবার, স্ত্রী সন্তানের জিন্দিগি, আয় ব্যবসা রোজগার উপার্জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3টা আমল নবী বলছে, যে খায় হালাল, যে আমল করে সুন্নত মোতাবেক, যে মানুষকে কষ্ট দেয় না, রসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো, সে জান্নাতে ঢুকে গেল। তাহলে 2 নম্বরে কি বললেন? যে আমল করে সুন্নত মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত আপনি শুধু এই জিলাফি দিয়া আদায় করে দিলেন। তায়েফের রক্তের বিনিময় জিলাফি, তায়েফের রক্তের বিনিময় বিরানি, তায়েফের রক্তের বিনিময় খিচুড়ি, এতটুকু ঢাকঢোল গান বাদ্য, তো এটা এমনি বিবেকে কি বলে? একবারে ইনসাফের সাথে যদি কেউ ভাবে, একবারে যদি সামান্য বিবেক যদি কারো থাকে এক বিন্দু, সেও তো বলবে না রে কি রে কবি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর এত কষ্ট করলেন, 3 মাস খোদার কসম হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাসে নবীর 9 জন বিবি আমরা একসাথে ছিলাম। খোদার কসম আম্মা জান আয়েশা বলেন, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলুল্লাহর একজন বিবির ঘরেও চুলায় আগুন জ্বলে নাই। 3 মাসে কোনোদিন রান্না করা খাবার খাই নাই আমরা। ওনাকে জিজ্ঞেস করছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে আপনারা কি খেয়ে বাঁচলেন? উনি বলছেন, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, পানি আর খেজুর, সকাল দুপুর রাত শুধুই পানি আর খেজুর, খেজুর আর পানি, এভাবেই 3 মাস। রাআইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3টা চাঁদ দেখছি। যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, তিনি এভাবে জিন্দিগি কাটাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনিময়ে আপনি শুধু কেবল এই ঢাকঢোল আর গান বাদ্য আর আপনি এই জিলাফি বিরানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের বিনিময় দিচ্ছেন। হ্যাঁ, মিসওয়াক কোথায়? দস্তরখান কোথায়? চেহারায় দাড়ি কোথায়? নবীর জীবনের এই 30 পারা কোরআন শরীফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নাই আল্লাহ থেকে? কথা বলেন না। তা আপনি যেটা পড়তে পারেন না,
আপনি তো এটা দেখে দেখেও পড়তে পারেন না, তাহলে আপনি নবী প্রেমিক কিভাবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুম থেকে উঠে যে দোয়াগুলো পড়তেন, ঘুম থেকে উঠার দোয়া, ঘুমাইতে যাওয়ার দোয়া, বাথরুমে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, মসজিদে ঢুকতে দোয়া, বের হইতে দোয়া, এরকম জীবনের যতগুলো দোয়া নবী পড়তেন, এর একটাও আপনি পড়েনও না, পারেনও না, পারার কোনো অনুভূতিও নাই। এটা দরকার, এই জেহানটাও, এই মানসিকতাটাও নাই, তাহলে আপনি রাসূল প্রেমিক কেমনে? কেমনে? আমরা সাধারণ মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা জেনারেল শিক্ষিত, অথবা আমরা গ্রামের মানুষ, আমরা কি রেডি পারমুনি? এই কথাটার দলিল কি? মানে সাধারণ মানুষ হইলে, অথবা স্কুলে পড়লে, অথবা কলেজে পড়লে, অথবা কিছুই না পড়লে, বাংলা অঙ্ক ইংরেজি না জানলে দোয়া কালাম আর শিখতে হয় না, এগুলো না পড়লেও চলে, এই কথার দলিল কি? কথা বোঝেন নাই আপনি? এই কথার দলিল আছে নি কারো কাছে? তো ভাই, তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছিনি যে আমার উম্মতের যারা কিয়ামত পর্যন্ত স্কুলে পড়বে তাদের আর কোরআন শরীফ সহি শুদ্ধ করার দরকার নাই, এ কথা নবীজি বলছিনি, কোনো আলেম বলছিনি, কোনো ফিসাব বলছিনি। তো কে, তা আপনি কার বুঝলেই আড়েন? কি বুঝে আপনি হাঁটতেছেন? ঘটনা কি? কে বলছে আপনাকে এটা? আলেম না হইলে আর কোনো দোয়া পড়তে হয় না, এটা আপনারে বলছে কে? আপনি যে দুনিয়া ভোগ করা কোনোটাই বাদ দিলেন না। বাপ আমার, জিন্দেগির কদর করেন, ঘুরে ফিরে একই কথা, খামখেয়ালি মনে করেন। আমি প্রত্যেক দিন বলি এ কথা, যে শেষে গিয়ে উঠতে যাওয়ার সময় আপনি কইলেন, হা কথাটাই তো বালাই কইছে, কয় তো বলার লাগে, বুঝি তো, আমরা লেগেই তো কয়, কিন্তু পারি তো না। এই সমস্ত সিহন কথা, এসব ফাকনা কথা, হ্যাঁ, পণ্ডিতি কথা বললে আপনি মানুষের না কইলেন, ফেরেশতার কাছে এটা বললে চলবে তো? হাসরের মাঠে বললে চলবে তো? আপনার তাইলে এ কথা বলে লাভ কি? এ কথা বলে লাভ কি? পারিত না কি আবার? বুঝি তো, কিন্তু পারিত না কোনো কথা। মুমিনকে পারতেই হবে, জান্নাতে যেতে হলে পারতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে চেষ্টা করতেই হবে। মুমিন পারবে। মুমিনের জন্য হতাশা কুফরি, এটা জানেন? কোন ইমানদারের জন্য হতাশা কুফরি। হতাশা মানে আর হইতো না, আর সম্ভব না, এই কথা বলা, মনে করা, হৃদয়ে জায়গা দেওয়া কুফরি। সে মুমিন না। মুমিন হতাশ হয় না, মুমিন হতাশ হয় না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল তারা, কাফের সম্প্রদায় যারা। তাহলে মুমিনের জন্য হতাশ, এটার অনুমতি আছে? আর আমার বয়স নাই, আর হায়াত নাই, আর এখন আর সুযোগ নাই, এখন আর ওই রকম আর উপায় নাই, এ কথা বলা মানে তো হতাশা। এই হতাশার কোনো অনুমতি মুমিনের জন্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার বলতেছিলাম, যেটার জন্য আমি পড়ছিলাম, সেটা হলো আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলের মাধ্যমে এক কথাই বুঝাইতে চাইছেন, বান্দা এখানেই শেষ না। কথা এটাই, এখানেই শেষ না। এই হাসি শেষ হাসি না, এই কান্না শেষ কান্না না, এই আনন্দ শেষ আনন্দ না। এখানে যে চরম দুঃখে আছে তার এই দুঃখ শেষ না। এখানে যে চরম আনন্দে আছে এটাও শেষ না। বরং আমাদের প্রত্যেককেই হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, সুখে কিংবা দুঃখে, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণের মাধ্যমে, ইসরাফিলের ফুঁয়ের মাধ্যমে, হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। এই চূড়ান্ত বাস্তবতা, এটা কলিজায় বসানো, এটা দিলের মধ্যে বসানো দরকার। আমার যুবক ভাই, তোমার এখনই দরকার।
তুমি মনে করো না এখনো বয়স অনেক বাকি আছে, না বন্ধু, বয়স বাকি নাই। প্রতিদিন খোদার জমিনে জওয়ান বুড়ো ছোট বড় নারী পুরুষ প্রত্যেক দিনই মৃত্যুবরণ করে, করে কি না বলে? যুবক মানুষের মৃত্যু হয়। কাজেই আমাদের প্রত্যেকেরই এখনই সময়, আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নাই। আমাদেরকে আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আখেরাত কোরআনুল কারীমের মধ্যে পুরাটা কোরআনে আল্লাহ তাআলা বারবার 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 এই কথাটা বুঝাইছে। এই কিয়ামতের দৃশ্যটাকে, কিয়ামতের মাঠকে, কিয়ামতের দিনকে আল্লাহ কত শব্দে যে বলছে, কতভাবে বলছে। কোথাও বলছে আল হাক্কা, কোথাও বলছে আল কারিআ, কোথাও বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ, কোথাও বলছে ইন্না জালজালাতাস সাআ, কোথাও বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এইভাবে বারবার 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 আল্লাহ তাআলা বলছে, বান্দা বিশ্বাস করো, এই পৃথিবী পুরাটা আমি সাজিয়েছি, আমি এটা রাখবো না, এটা বানাইছিও আমি, ভাঙবো আমি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই যে সূরা কাহফের আয়াত, আল্লাহ বলেন এই গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি। কেন সাজিয়েছি? পরীক্ষা নেওয়ার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা কে কে আমল করে সুন্দর, এই পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবী, এই আসমান, উপরে জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, হাসি কান্না আনন্দ বেদনা, স্ত্রী সন্তান ঘর পরিবার বাজার ব্যবসা লেনদেন, দাড়ি বাড়ি দালান বিল্ডিং, এই সব কিছু আমি আল্লাহ আমি ব্যবস্থাপনা করেছি। এই সবটা আমি সাজিয়ে তোমাদেরকে পরীক্ষা করছি। কি করছি বলেন? বলো ছেলেরা, ভাই বলো না, কি করছি? দোস্ত আমার মনে রাখতে হবে, আল্লাহ দুনিয়াটাকেই বানাইছে পরীক্ষার জন্য। এই জন্য পরীক্ষা উঠাইয়া দিলে, পরীক্ষা যদি উঠাইয়া দেয় তাইলে অধপতন নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমে এই কথাটা একবার না বারবার আছে। আল্লাহ বলছে আমি পরীক্ষা নিতে চাই, আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব। এই জন্য পরীক্ষা যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত যদি পরীক্ষা উঠে যায়, তাহলে আগামী 10 বছর পরে, আগামী 20 বছরের পরে মুসলমানের সন্তান আর মুসলমান হিসাবে চেনারও কোনো উপায় থাকবে না। নিজের মতো করে যদি বেড়ে ওঠে, খামখেয়ালি হবে না, হবে না। পরীক্ষা দিতে হবে। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জন্যই বানানো হয়েছে। দুনিয়া থেকে পরীক্ষা তুলে দিলে হবে না, পরীক্ষা থাকতে হবে। আল্লাহ তাআলা এটা বলছেন। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সময় লাগছে হয়তো, কিন্তু টিকে নাই। বোঝেন নাই কথাটা? কোরআনের সাথে সাংঘর্ষিক সবকিছু এক দফায়, হয়তো কোনোটা 10 বছর, কোনোটা 100 বছর পরে হলেও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কথাই জমিনে টিকে আছে, বাকি সব কথা বাদ হইতে বাধ্য হয়েছে। এই পৃথিবীতে এটাই সত্য। এটা এই দল আর এই দল না, এই সরকার আর ওই সরকার না, এটাই সত্য কথা। আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক যত চিন্তা, যত মতবাদ, যত গবেষণা, যত বুদ্ধি, যত ফিকির, যত চিন্তা শেষ পর্যন্ত ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, সেটা ওটা টিকে নাই, এটা টিকে নাই। ম্যালথাসের পচা থিওরি এখন পরিত্যক্ত থিওরি। এই পপুলেশন থিওরিটা বাজে থিওরি। জনসংখ্যার সমস্যা, এটা কোনো এখন আর সমস্যা না। এখন ম্যান পাওয়ার, মানব সম্পদ, মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। আগে কইছে জনসংখ্যা বলে সমস্যা, এখন কোনো সমস্যা না। এখন ইউরোপ, গোটা ইউরোপ তাদের নিজ দেশের মূল অধিবাসী যারা, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার তাদেরকে দিচ্ছে, ভাতা দিতেছে বাচ্চা ফুটাও।
বাচ্চা কম, মানুষ কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি খবর নাও, গোটা ইউরোপ পেরেশান। গোটা ইউরোপের যতগুলো দেশ, সবগুলো দেশের মূল জনগণ যা অভিবাসী, মানে ফরেনার, অর্থাৎ অন্যখান থেকে আইসা থাকে এখন ওই দেশে, এটা বেশি, প্রবাসী বেশি, প্রবাসী। এই জন্য ওরা চিন্তিত, ওরা চিন্তিত। এই জন্য নিজ দেশের জনগণকে উৎসাহিত করছে সন্তান বেশি নেওয়ার জন্য, ভাতা দিচ্ছে। তাইলে আল্লাহর সাথে সাংঘর্ষিক যত বিধান আজ কিংবা কাল এটা পরিত্যক্ত হতে বাধ্য, এটা বাদ যাবেই, এটা টিকবে না। কিছুদিন পরীক্ষা নিরীক্ষা চলবে, শেষ পর্যন্ত বলবে আর এটা বুঝে ধরে না, বাধ্য, এটা থুকু বাদ। যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন আমি এই দুনিয়া সাজিয়েছি পরীক্ষার জন্য। এরপরে আল্লাহ বলেন ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ বলেন অচিরেই আমি আল্লাহ এই সাজানো পৃথিবী একদম গাছপালা তরুলতাহীন মরুভূমি বানায় ফেলব। একটা পাতা, একটা সুই, একটা খড়কুটা মাটির উপরে থাকবে না, মাটির উপরে থাকবে না। ইসরাফিল ফু দিবে আর আল্লাহর জমিন কাঁপবে, ভূমিকম্প শুরু হবে। খোদার কসম, তাফসিরে আছে মাটির উপরের শেষ পদার্থটাও, শেষ বস্তুটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত এই জমিনে ভূমিকম্প চলতেই থাকবে। ভূমিকম্প থামবে তখন সবকিছু মাটির নিচে যাবে যখন। এই জন্য দোস্ত, এটাই সত্য, এই সাজানো বাগান আল্লাহর দেওয়া, এই পৃথিবী সবকিছু আল্লাহর। আমরা যে আনন্দে হাসি, হাসি কোনো আমাদের কোনোখানে জমা নাই, আল্লাহ হাসায়। আমরা যে দুঃখে কাঁদি, খোদার কসম আল্লাহ কাঁদা। বন্ধু আমার, আজ তোমাকে আল্লাহ সুখে রাখছে, এটা আল্লাহর দান, আল্লাহর দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, কোরআনের আয়াত। হুয়া আদহাকা, তিনি আল্লাহ হাসান। হুয়া আদহাকা, তিনি হাসান। ওয়া আবকা, আল্লাহ বলে তিনি আল্লাহ, তিনি কাঁদান। মুখের হাসি আল্লাহর দান, চোখের পানি আল্লাহর দান। হাসলেও আল্লাহ হাসায়, কাঁদলেও কে কাঁদায়? আন-নাফিউ আদ-দার, উভয়টাই আল্লাহ। উপকার করনেওয়ালা আল্লাহ, মুসিবত আর পেরেশানিতে ফেলে যিনি, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। সুস্থতা দান করে তিনি আল্লাহ, অসুস্থতায় ফেলে তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এজন্য বন্ধু, আল্লাহ তাআলার ওয়াদা এটা, বান্দা আমি এই জমিন রাখবো না, আমি এই জমিন রাখবো না। অতএব দোস্ত আমার, যে কয়জন ভাই আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে, ইনসাফের সাথে আলাদা আলাদা করে ভাবে। আমিও ভাবি, তুমিও ভাবো, বাবারাও ভাবেন, মায়েরাও ভাবেন, যে আপনি আমি প্রত্যেকে আলাদা ভাবেন। শেষ পর্যন্ত আমার ডানে বামে কেউ থাকবে, আমি একাই, আমি একাই। মাটির উপরে যদি এই পরিমাণ ঠান্ডা লাগে, কবরের মানুষগুলো কি পরিমাণ ঠান্ডায় আছে। আমার বাসার পাশে আমি কয়েকদিন বলছি, গত এক সপ্তাহ আগে এক ছেলে মারা গেছিল, 22-23 বছরের তাগড়া জওয়ান ছেলে, ফুটফুটে সুন্দর, খুব সুন্দর ছেলেটা। বারবার তার চেহারা আমার মনে পড়ে। 22-23 বছর বয়স, চাঁদের মতো চেহারা ছেলেটা, এত সুন্দর। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাত্রে 11:30 বাজে। পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে, আমিও জানাজা পড়ছি আমার একদম বাসার পাশে। তো আমি বললাম, আহা, গতকাল রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়ে শোয়াইছিল, আজ যখন তাকে কবরে রাখা হবে, আজকের রাতে তার কবরে লেফ কম্বল কে দিবে? মাটির উপরে এত ঠান্ডা, আমার পায়ে মোজা, ভিতরে গেঞ্জি, পাঞ্জাবি, কোট গায়ে দিছি, রুমাল এখানে, এরপরে একটা বড় মোটা চাদর, এরপরেও আমার কাছে ঠান্ডা লাগতেছে।
দোস্ত আমার, মাটির নিচে কবরে তাহলে কি পরিমাণ ঠান্ডা। এজন্য খামখেয়ালি না করি, আলাদা ভাবো, আলাদা 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 না ভাবলে অনুভূতি আসবে না। আমি কসম বলি, তুমি যদি আরেকজনরে জিগাও, দোস্ত কিরে কি কয় হুজুরে, হেতে তোমার একটা বেটকি দিয়া লাগবে, তোমারে দুর্বল করে দিবে, সে তোমারে ভালো হতে দিবে না। এই জন্য তুমি আলাদা ভাবো, একজন হলে একজন, আলাদা ভাবলে ফিকির আসবে যে শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে দাঁড়াবো। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তখন কেউ কাউকে নিজের আত্মীয়তা, বংশ, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই। কেউ কাউকে পরিচয় দিবে না। ফালা আনসাবা, নাসাব মানে বংশ, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। বন্ধু কেমন আছো, গরম লাগতেছে কিনা, দাঁড়াইতে কষ্ট হচ্ছে কিনা, আমি কি একটু সরে দাঁড়াবো কিনা, খোদার কসম এমন কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেন, মাউদাউ কাদামিন, প্রত্যেকটা মানুষ পায়ের নিচে যেইটুকু কদম, এর দূর কদমে দাঁড়াইবে শুধু। আর লম্বা সময়, সর্বনিম্ন একদিন 50,000 বছর, তার চাইতে লম্বা সময় কত হাজার বছর শুধু আল্লাহই জানে। এই লম্বা সময় রব্বে কারীমের সামনে হাসরের ময়দানে এই শুধু পায়ের নিচের জায়গাটুকুতেই দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব দাঁড়াইতে। মাউদাউ কাদাম, শুধু পাও রাখার জায়গা, ডানে বামে সামনে পিছনে 1 ইঞ্চি নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না। মাথার উপরের সূর্য রব্বে করিম বলবে, তোর পুরা তেজ দিয়ে দে। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো প্রখর গরম হয়ে কি ভীষণ অবস্থা হবে। আমার জীবনে একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরের ওইখানে তাওয়াফের পরে জুতা হারাই এলাইছি, অল্প কদ্দুর দৌড়াইয়া গেছি ওই দোকান পর্যন্ত, মানে মসজিদে হারামের বের হয়ে বারান্দার জায়গাটা শুধু পার হয়েছি দৌড় দিয়া, এক দৌড়ে গিয়া জুতার দোকানে গেছি, মানে জুতা কিনতে হইব, কারণ জুতা তো নাই আমার, হারাই ফেলছি। এই কদ্দুর জায়গায় যে দৌড় দিছি, পাওটা লাগছে যে মাটিটা, আরে নিচে ফ্লোর, আমার মনে হয়েছে যেন আমার পায়ের 2টা তালু এরপরে জ্বলে গেছে। পরবর্তী দিনগুলো খুব কষ্ট পাইছি, এই শুধু 5টা মিনিট শুধু দৌড় দিছি এটুকু। সেদিন বুঝছি, হায়, এক জোড়া জুতা নাই পায়ে, কি অবস্থা। এ তো দুনিয়া। বন্ধু আমার, আখেরাতে হাসরের মাঠ কেমন হবে? যদি বলো এটা হবে না, তো সবাই মিলে সিদ্ধান্ত নেই কেন হবে না, তাইলে তো আমিও বাঁচে গেলাম, তুমিও বাঁচে গেল। কিন্তু যদি হয়, আর যদি হবে না কেন? আল্লাহর কথা মৃত্যু, এই কথাটা সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা কে বলছে? তো এই মৃত্যুবরণ করতেছিনি মানুষ, তো এটা ঠিক হইলে পরেরটি ঠিক হইতো না কেন? কথা বোঝেন নাই? একেবারে চোখের সামনের এই কথাটা আমরা সহজে বুঝি যে মৃত্যু যেহেতু ঠিক হচ্ছে, তো পরবর্তীগুলো ঠিক হবে না কেন? তো আমি এবারে আমার এই কথায় আসি। হাসরের মাঠ, আল্লাহ তাআলা বলেন সবাইকে উঠানো হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের যত কিছু নিচে ছিল সব কিছু ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে হাসরের ময়দানে দাঁড়াবে, উঠাবে। সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে। মাটির নিচে যত সম্পদ ছিল
সবকিছু হাসরের ময়দানে উপরে উঠে আসবে। পৃথিবীর সমস্ত স্বর্ণ, রৌপ্য, খনি, যত খনিজ পদার্থ সবকিছু মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসবে। স্পষ্ট হাদিস তাফসীরের মধ্যে আছে, তাফসীরে আছে। এই ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে কিয়ামতের মাঠে মানুষও দাঁড়াবে, মাটির নিচের বাকি সম্পদগুলো উঠে আসবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে স্বর্ণের স্তূপ, রৌপ্যের স্তূপ, সম্পদের স্তূপ জমবে মাঠে হাসরের ময়দানে। ওই স্বর্ণ, রৌপ্য সম্পদ থেকে আল্লাহর কুদরতে আওয়াজ আসবে যে, হে দুনিয়ায় স্বর্ণের লুভি, রৌপ্যের লুভি, সম্পদের লুভিরা, যারা এই সম্পদের জন্য চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, হারাম উপার্জন করেছিলে, তোমরা কই আসো, আজ যা দরকার তা নিয়ে যাও। লোকেরা বলবে, হায় ওয়াকাল আল ইনসানু মা লাহা। লোকেরা বলবে, হায় হায়, এটা কি হলো? স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে? আল্লাহ বলেন, শুধু স্বর্ণরৌপ্য না, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই কিছুক্ষণের মধ্যে দেখবা পায়ের নিচের জমিনও হাসরের ময়দানে তোমাদের সামনে কথা বলবে, কথা বলবে, সব কথা বলবে। কেন? কোন যোগ্যতায়? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব আল্লাহই আদেশ করবেন, আর আল্লাহ আদেশ করলে জমিনও কথা বলে, পাহাড়ও কথা বলে, আসমানও কথা বলে। এই জিহ্বাও কথা বলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। জিহ্বাই কথা বলেন, আল্লাহর হুকুমে কথা বলে। এই জন্য যেই জিহ্বার উপরে হুকুম থাকে সে কথা বলে, যেই জিহ্বার উপরে আল্লাহর হুকুম নাই সেই জিহ্বা থাকার পরেও বোবা। যারা বোবা তাদের জিহ্বা নাই তো না? ওই ভাই বলেন না, যারা কানে শুনে না তাদের এরকম কান নাই তো না? যারা চোখে দেখে না তাদের এমন চোখ নাই তো না? আচ্ছা দোস্ত, আমি আরো একটা কথা বলি। সেদিন আমি এই নির্বাচনের আগের দিনের শুক্রবার রাতে এক জায়গায় একটা মসজিদে, মাসিক ইসলাহি মজলিসে বয়ানে গেছে। ছোট মাগরিব বাদ, মানে বড় মাহফিল বাদ গেছে এমনি আমার মাদ্রাসার কাছাকাছি, নিমসার বাজারের পাশে। তো ওইখানে বয়ানের পরে আমার সাথে একটা ছেলে দেখা করতে আসছে, আরেকজনের হাতে ধইরা, চোখে দেখে না, অন্ধ। আমার কাছে আসছে, আরে আমি তো তাকে দেখে চিনছি, পরিষ্কার দাড়িওয়ালা ছেলে, কত 25 থেকে 28 বছর বয়স হবে। ছেলেটা হাফেজ, দিনদার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই নিমসার বাজারে সে নিয়মিত দৈন্যাফাতা, তারপরে লেবু, এগুলো বিক্রি করত। একেবারে হাসি খুশি জলজ্জান্ত ছেলে। সে আপনার কিছুদিন আগে তার মাথার মধ্যে টিউমার নাকি বলে হইছে, ঢাকা অপারেশন করছে। অপারেশন করে যখন হুঁশ আসছে তখন আর চোখে টোটাল দেখে না, আর চোখে দেখে না, টোটালি দেখে না। আরে আমার চোখে দেখা মানুষ, জলজ্জান্ত মানুষ। সে বলতেছে, একটা আশ্চর্য কথা বলছে যে, হুজুর আমি অপারেশন করে হুঁশ ফিরে আসছে, আমি আর চোখে দেখি না এখন। কিন্তু ঠিক তার আমিও চোখ অন্ধ হয়ে গেছে, তার বরাবর 7 দিন পর আমার ছেলে হয়েছে প্রথম সময়। আমি যদি আর 7 দিন আগে আমার বাচ্চাটা হইতো, আমি দেখতাম একটা নজর, আমি আর দেখলাম না আমার বাচ্চা। আমি আর আমার সন্তানটাকে এই 2 নয়নে আর কোনোদিন দেখলাম না। হ্যাঁ দোস্ত, আমি নিজ চোখে দেখছি এসব। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার দয়া ছাড়া তুমি টিকে নাই, আল্লাহর দয়ায় টিকে আছো। বন্ধুরা না, মোবাইল তোমারে বাঁচায় রাখে নাই, সিনেমার নর্তকী তোমারে বাঁচায় না, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমারে বাঁচায় না। কার দেওয়া চোখে এত নগ্ন ছবি দেখো? তোমার আব্বার চোখে এটা?
তোমার নেতার চোখ এটা? তুমি বাজার থেকে আনছো এটা? তোমার আল্লাহর দেওয়া। বন্ধু, আমি বলে গেলাম, ওই যুবক কিছুদিন আগে এরপরে চেন্নাই গেছে, ইন্ডিয়া, সেখানেও গিয়েছে, কোনো কিছুই হয় না। তারা বলতেছে আর এই চোখের আলো ফিরবে না। এই জন্য আমি অনুরোধ করছি, দোস্ত আমার, এই চোখ আল্লাহর দেয়া। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা জানো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলো, বলো না ভাইয়া, সবাই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলে, আমি কি দুইটা চোখ দেই নাই? অলিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুইটা ঠোঁট আমি কি দেই নাই? যদি আল্লাহ সামনাসামনি রেখে বলতেন, এই যে এখন আমি যেমন বলছি, যদি রব্বুল আলামিন সামনে এনে বলতেন, আনিস বলো না আমি কি দুইটা চোখ দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? যে চোখ আমি দিলাম বান্দা, রব্বুল আলামিন যদি বলে, বান্দা আমার দেয়া চোখে কত কিছু দেখলা, আমি মাওলার কোরআনটা তো একটু দেখলা না, দেখে দেখেও তো পড়তে পারো না, তাহলে এই চোখ কি জন্য দিলাম? এই জবান কেন দিলাম? আমি আমার নামই বলতে পারো না, একটা সূরা পড়তে পারো না, একটা দোয়া পড়তে পারো না, আমার নামই উচ্চারণ করতে পারো না। হায় হায়, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মাদ্রাসার যেই বাচ্চারা পড়ে অনেক বড় ভাগ্যবান। তো এ কারণে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই বাচ্চাগুলো যে দিন শিখে আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নাম উচ্চারণ। বাচ্চা যখন মাদ্রাসায় কোরআন পড়ে, আল্লাহর আরশে আজিম তখন নড়ে ওঠে, নড়ে ওঠে। তো এই জন্য এই আয়াতগুলোর এবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের সবাইকে দাঁড় করাবে, আমাদেরকে দাঁড় হইতেই হবে, দাঁড়াইতেই হবে। এই দাঁড়াইবার পর এই আয়াতগুলো অল্প সময় লাগবে, শুধু অনুবাদ কইলেই ছাড়বুড়ি, ব্যাখ্যা লাগবে না, একবার সুন্দর সহজ কথা, সবাই বুঝবেন। সবাইকে দাঁড় করাবার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, এই যে এখানে আমরা যেমন বসা, প্রত্যেকের হাতে আমাদের প্রত্যেকের জিন্দিগির আমল নামা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হবে। ফেরেশতারা দিবে প্রত্যেকের হাতে হাতে। যার হায়াত যেদ্দুর তার আমল নামা অদ্দুর, অদ্দুর। ওই আমল নামার মধ্যে, লিখিত কপির মধ্যে আমার হায়াতের রাত দিন সকাল দুপুর প্রতিটা পলক, খোদার কসম প্রতিটা নিঃশ্বাস একবারে গোনা গোনা হিসাব করা লিখিত থাকে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। রাসূল বলছে তোমাদের প্রতিটা নিঃশ্বাসও লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস হিসাবের বাইরে না। আমার চোখের পলক হিসাবে আছে, হাতের নড়াচড়া হিসাব আছে। তো এইভাবে পুরা জিন্দিগির আমল নামা আমাদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লিখিত কপি আমাদের হাতে দিবে। এই হাতে দিবে যে কিভাবে দিবে? দুই ভাবে। কারোরে ডান হাতে দিবে, কাউকে বাম হাতে দিবে। এই যার আমল নামা ডান হাতে দিবে সে কি বলবে আর আল্লাহ কি বলবে? যার আমল নামা বাম হাতে দিবে সে কি বলবে, আল্লাহ কি বলবে? এই চারটা কথা। আমল নামা ডান হাতে দিলে যারা দিছে সে বলবে কি, আল্লাহ বলবে কি? আর বাম হাতে দিলে সে কি বলবে, আল্লাহ কি বলবে? এই চারটা কথা এই আয়াতগুলো। এবার শুনেন, এটা বুঝতেই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কিয়ামতের মাঠে তোমাদের সকলকে উপস্থিত করা হবে, কেউ কারো থেকে
গোপন থাকবে না। ওই যে আমনে যে এখান দিয়া আরেকজনের মাথা ফিট বরাবর মাথা নোয়াইয়া লাইছেন, আমি আপনারে দেখছি না, কথা বুঝছেন না? আমনে সালাক না এনে সালাক, আমনে ওখানে পারতেন না। কথা বুঝেন নাই? অনেক চালাক আছে কিন্তু নিচের দিকে চাইয়া মোবাইল টিপে, অথবা নিজেকে চালাক মনে করে যে হুজুরে আমারে দেখছে না, দেখলাম নাই, আমি তো সীমিত শক্তি, আমার পক্ষে দেখা সম্ভব না। তা আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, কেহই একজন কেউ কারোর থেকে গোপন হইতে পারবে না। আমার পিছনে আমনে, আমনের পিছনে আমি আড়াল করা যাবে না। প্রত্যেকেই সমানভাবে প্রকাশ্যে একদম খোলামেলা দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন এরপরে কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে। কোন হাতে? এ দিবার সাথে সাথে সে একটা চিৎকার মারবে খুশিতে, একটা চিৎকার দিয়া পুরা উপস্থিত হাসরবাসীকে চিৎকার দিয়া বলবে ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো 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 দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা তোমরাই পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের মধ্যে উঠে গেছে। হা উমুকরাউ কিতাবিয়া, দেখো। কালকে পত্রিকায় দেখলাম প্রার্থী প্রথমে দলের কর্মী টর্মী লিয়া মানে বিজয়ের উৎসব করে লাইছে, জিততে লাইছে, পরে রাত 12টা না 1টার পরে হুঁচুনি হাই করেছে। হ্যাঁ হ্যাঁ, একজন প্রার্থীর ছবি দিছে, পরে শুনছি উনি হাইরিয়া গেছে। আমার তো মাশাআল্লাহ বেটার লাভ হয়েছে, এখানে উৎসব হয়ে গেল, হাইরিয়াও গেল। তাইলে বুঝাইতে চাইলাম এই লোকটা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বলবে তোমরা আমার আমল নামা পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠে গেছে। উপস্থিত লোকেরা তখন চেনা জানা মানুষগুলো তাকে বলবে, হায় বন্ধু, কেমনে জান্নাতি হলা? তুমি তো আমাদের সাথেই বড় হইছ, তুমি তো আমগো এলাকাতেই ছিলা, আমরা তো তোমারে আমাদের সাথেই চলতে ফিরতে দেখতাম, কিন্তু জান্নাতি হলা কিভাবে? এই তখন সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বিশ্বাস করতাম, আমি মনে মনে ভাবতাম যদিও আমি দুনিয়ায় তোমাদের সাথেই ছিলাম, কিন্তু খোদার কসম আমি মনে মনে একথা ইয়াকিন রাখতাম এমন একটা হিসাবের দিন হবে, এমন একটা হিসাবের দিন, যার ফলে স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা কামাই রোজগারি সবই করছি, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। কারণ আমি যে জানতাম, আমার বিশ্বাস হয়েছিল, আমি নামাজ ছাড়ি নাই, কামাই রোজগারি করছি, কিন্তু হারাম উপার্জন করি নাই। ফলে আমার দুনিয়ার প্রয়োজনও মিটে গেছে, আমার আখেরাত জান্নাত মিলে গেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন ডান হাতে আমল নামাওয়ালা বলবে আমি জানতাম এমন একটা হিসাবের দিন হবে, এজন্য আমি সেভাবেই নিজেকে গড়ে নিয়েছি, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। এবার আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার এই বান্দা এরপরেই আমল নামা হাতে নিয়ে একেবারে সন্তুষ্ট চিত্তে আরাম আয়েশে জান্নাতে অবস্থান করবে। ফি জান্নাতিন আলিয়া, ছোটখাটো জান্নাতে না, সুউচ্চ বিশাল প্রাসাদের জান্নাতে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলে কোটি কোটি ফল জান্নাতের মধ্যে গাছের মধ্যে থাকবে, কিন্তু দুনিয়ার গাছ যেভাবে গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে, আল্লাহ বলে জান্নাতের সমস্ত ফলের গাছ গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচের দিকে, আমার বান্দার সামনে মুখের কাছে একদম রেডি করা। আল্লাহ বলবেন কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলে বান্দা খাও পান করো
ধীরে সুস্থে আনন্দ চিত্তে তুমি যে পেছনের জীবন দুনিয়াতে যেই নেকিগুলো পাঠিয়েছ, যেই আমলগুলো পাঠিয়েছ, যেই সেজদা, যেই নামাজ, যেই হালাল, যেই বন্দেগী, তার বিনিময়ে গুনে গুনে হিসাব করে করে তোমার পেছনের জিন্দিগির দুনিয়ার জীবনের আমলের বিনিময়ে আজ তুমি জান্নাতের পুরাটা খাও, পান করো, ধীরে ধীরে উপভোগ করো। এটা মজার কথা আছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত একদিন এটা বুঝায় বলছিলেন যে জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত জান্নাতীকে যা দেয়া হবে ওইটার মধ্যে লেখা থাকবে, আর রাফাহা লাহুম, সে একদম লিখিত পাবে যে কোন দিনের কোন আমলের বিনিময়ে এই পুরস্কার। এটা আপনি পাইবেন। এই যে সুবহানাল্লাহ এখন কইছেন, আজকের আপনার 9 তারিখ, এই সময়ের সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে আপনার জন্য কি মিলল, খোদার কসম এটা আলাদাভাবে সিল মারা আপনাকে দেখান। হ্যাঁ, প্রত্যেকটা সুপার শপ দুনিয়ার মধ্যে বর্তমানে যেগুলো সুপার শপ বড় দোকান শহরে থাকে, ওইগুলোর মধ্যে আধা কেজি, 1 কেজি, 1 পোয়া, 250 গ্রাম সব কিছুই প্যাকেট করা আলাদা আলাদা, এবং এটার উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, দাম সব কিছু এটার মধ্যে লেখা আছে। শুধু একটা ছোট টলি নিয়ে কাস্টমার এটা যদি ঘুরে আর যেটা যেটা তার যেই দামের ভাল লাগে এটার ভিতরে আইনা এরপরে শুধু ক্যাশের সামনে আনলেই হয়, এটা ওরাই মেমো করে দেয়, আপনি বাইরে হয়ে গেছেন, কোনো ঝামেলা নাই, মুলামুলি ফিডাফিডি কন্যাকন্যা কিচ্ছু না। আল্লাহ বলেন আমি জান্নাতে বান্দা আজকের দুনিয়ার প্রত্যেকটা রুকু, সেজদা, নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার বন্দেগী, গুনাহ বর্জন, কোনটার বিনিময়ে কি দিলাম আমি আলাদা আলাদা করে দেখাবো, আলাদা আলাদা। এই আমনেরে মুঠ আপনি যা নামাজ পড়ছেন এই মিলে আফেলিডি খান না, এরম না, না না ঠাউয়া না, এটা গুনে গুনে হিসাব করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার দ্রুত শোনেন দ্বিতীয় অংশ। এই প্রথম অংশ শেষ। ডান হাতে যার আমল নামা দেয়া হবে সে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভাসতে থাকবে আর উপভোগ করবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বন্ধু এইবার শোনেন, আল্লাহ বলেন যার আমল নামা তার বাম হাতে দেয়া হবে। কোন হাতে? এই লোকটাও একটা চিৎকার মারে, নাউযুবিল্লাহ। এই লোকটাও একটা ভীষণ চিৎকার মেরে সে হাসরের মাঠে দৌড়াইতে শুরু করবে আর 5টা কথা বলবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 5টা কথা বলবে নাফরমান পাপী, বাম হাতে আমল নামা পেয়ে সে 5টা কথা বলবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, 1 নম্বরে বলবে হায় আমার কপাল মন্দ, আফসোস আমার আমল নামা যদি আমার হাতে না দিত। 2 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস আমি যদি আমার হিসাব না দেখতাম। 3 ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, অর্থাৎ আমি যদি এই মুহূর্তে মরে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, হারিয়ে যেতাম, তাইলে তো আর আমাকে কেউ ধরতো না, ছুঁইতো না, জিজ্ঞাসাও করত। 4 নাম্বার মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সারা জিন্দিগির মাল সম্পদ দুনিয়া নিয়ে এই কারাকারি এর কোনোটাই আমার কোনো উপকারে আসলো না। 5 নাম্বার হালাকা আন্নি সুলতানিয়া, নাফরমান বলবে হায় আমার বাদশাহী, কর্তৃত্ব, নেতাগিরি, এই অহংকার, দুনিয়ার এই খবরদারি, মাতবরি, এই সব কিছু আজ ধ্বংস হয়ে গেল, কিছুই নাই, কিছুই নাই। কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় সর্দার, কোথায় মাতব্বর, কোথায় রাজাদিরাজ, কোথায় শাহানশাহ, কোথায় বাদশাহ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিচ্ছুর কোনো পরিচয় নাই। শুধু আমল নামা হাতে এক বান্দা দাঁড়িয়ে আছে, এটাই পরিচয়, এটাই পরিচয়। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব শেষ। এই কথাগুলো বলে পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াবে। আর এই দৌড়ানো অবস্থায় আল্লাহ কি বলবে এবার? এগুলো তো বলবে সে নাফরমান,
এই শেষ কথা হলো আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে খুযুহু ফাগুল্লুহ। দোস্ত আমার, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ধর, খুযুহু, তারে ধর, তারে ধর, তারে ধর, ধর ধর, ফাগুল্লুহু, শেকল দিয়ে বেঁধে ফেল। কসম আল্লাহর, আমি নিজে তাফসিরে পড়ছি ভাইয়া, এক তো হইল রশি দিয়া বাঁধ দেওয়া, উপরে বাঁধ দেয়, কিন্তু আপনারা যে ব্যান্ডেজ করে, এটা তো শুধু বাঁধ দেয় না, এটা হলো সুই দিয়া গোশত হাড্ডির মধ্যে সেলাই করে, ঠিক না? এটা জানেন তো না? এ কসম আল্লাহর, তাফসিরে লিখছে আল্লাহ যে বলবে তাকে ধর এবং শেকল দিয়ে বেঁধে ফেল, এই বাঁধা উপরে বাঁধা না, বরং ওই ব্যান্ডেজ করে যেরকম গোশত এবং হাড্ডির ভিতরে যেভাবে, ওইভাবে আগুনের শিকল ভিতরে ঢুকাইয়ে ঢুকাইয়ে বাঁধ দেওয়া হয়। এটা তাফসিরে আছে। এবার ফেরেশতা বেঁধে বলবে আল্লাহ এবার কি করব? সুম্মাল জাহিমা সাল্লুহ, রব্বুল আলামিন বলবে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, মার লাথি, ত্রাম করে লাথি মার, এক লাথিতে যাতে হাসরের ময়দানে গিয়ে পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে জাহান্নামে যখন ফেলে দিবে হাসরের মাঠ থেকে, তখন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ৭০টা আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধ। ৭০ যিরাআন, ৭০টা শিকল দিয়ে আবার বেঁধে ফেল। এবার বাঁধবে, এবার কি করবো আল্লাহ? তো আল্লাহ বলবে ফাসলুকুহু, পুরা জাহান্নামের ভিতরে তারে হেসরা হাঁটা আর সবাইকে দেখা এই সেই বেঈমান যে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করেছে। শেষ, এই কথা শেষ, সবগুলো আয়াত শেষ, বাপ তর্জমা। এবার দোস্ত আমার, বন্ধু আমার, আমিও হিসাব করি, আপনারাও হিসাব করেন, আপনারাও হিসাব করেন। আল্লাহর কোরআন ভুল বলে না, আল্লাহ ভুল বলে না। আখিরাত নিশ্চিত, আমার আপনার পরিণতি বড় জঘন্যই হবে। এজন্য আল্লাহকে ছেড়ে না দেন, আখিরাত ছেড়ে না দেন। অনেক যুবক ভাই তোমরা এখানে বসছো ভাই, আমার অনুরোধ দোস্ত, তোমাদের অধিকাংশের চেহারাতেই নামাজের চিহ্ন নাই। প্রিয় ভাই আমার, তুমি যদি বলো আমি দাঁড় করাইয়া দেখাইতাম, আমি দাঁড় করাইয়া দেখাইতে পারো। তোমাদের অনেকের অধিকাংশের চেহারায় নামাজের চিহ্ন নেই। কেমনে তুমি মুসলমান? তোমাদের এই চুল যাদের এলোমেলো বড় বড়, এ তো মুসলমানের চুল না বাপ। এই চুলের সাথে মুসলমানের কোনো সম্পৃক্ততা নাই। তোমার বাবা তো কোনোদিন এই চুল রাখে নাই বাপ, তুমি বাপকেও ভুলে গেলা। তোমার দাদা কোনোদিন এই চুল রাখে নাই, তোমার বংশের কারো এই চুল নাই। তুমি কোত্থেকে নতুন আমদানি করলা? এই জন্তু জানোয়ারের কাটিং, এই হাইওয়ানের কাটিং। বলো ভাইয়া, দিবা নিশি কতজন নারীর ছবি দেখলে শখ মিটবে, তৃপ্তি মিটবে? দুনিয়া কাউকেই পর্যন্ত তৃপ্ত বানাইছে, তো তোমারে বানাইবে কেমন? অতএব দয়া করে বুঝতে শিখি আমরা। অনেক ছেলে তোমরা ভাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নেই, যে কপালে সেজদা নাই। আমি আবারও বলছি, আমি প্রতিদিন এই কথা একবার হলেও বলি, যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা কিভাবে, আমি এটা বুঝি না। মুসলমানের বাচ্চা তো নাই, মানুষের বাচ্চা কেমনে, আমার এটা বুঝতে ধরে না। কারো বুঝে থাকলে আমার বুঝাই দিই, আমি তো সবসময় এদিকে আসা যাওয়া করি। কেউ যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে যে না হুজুর এইভাবে তারে বলে মানুষের বাচ্চা, আমার বুঝাই দিই। কোরআন শরীফে তাইলে আল্লাহ তাআলা জানোয়ার কাকে বলছেন? যদি এ না হয়, কে সে? ইনহুম ইল্লা কাল আনআম, কে সে? আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিলেন কাকে তাইলে? এজন্য বাপ, যে কপালে সেজদা নাই সে মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমন?
হ্যাঁ, এই ফুর্তির শেষ কোথায়? এই তামাশার শেষ কোথায়? আমরা প্রত্যেকেই বুঝতে শিখি, প্রত্যেকেই নিজের সন্তানকে দিন শেখান, নিজের মেয়েকে দিন শেখান, নিজের জীবনেও দিন শেখান। ছেলেরা, আমি একটা শেষ অনুরোধ করছি বাপ, আমরা কিতাব থেকে বললাম এই জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, যে কোনো কিছু, মনে রাখো বাপ, এটা তুমি তোমার জিন্দিগিতে এটার মাসুল দিতে হবে। তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, তওবা যদি না করে, এইটার মাসুল দিতে হবে। এটা বুজুর্গ ওলামায়ে কেরামের কথা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজ জিনা কারজুন। আমি অনেকদিন বলছি, জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা করজ, করজ, ঋণ, ঋণ, কারজুন, এটা ঋণ, ঋণ, হাওলাত, ঋণ এটা। তিনি বলছে, আল্লাহর বান্দা যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তাহলে তোর পরিবারের কাউকে না কাউকে দিয়ে এর মাসুল দিতে হবে, ফিরাই দিতে হবে, ফিরাই দিতে হবে। তো চিরেই তোমার বিবি, তোমার বোন, তোমার ঘরের কাউকে দিয়ে এটা ফেরত দিতে হবে, ঋণ আদায় হবে। হ্যাঁ, খামখেয়ালি মনে করো না, তামাশা মনে করো না বন্ধু। জিন্দিগি মানুষের বেড়ি চাইতে চাইতে পার হইতো না, জীবন এখানেই না। আমরা প্রত্যেকেই ভাবি চেহারা সুরত এভাবে বিকৃত হবে কেন বাপ? চেহারা এত কালো হলো কেন তোমাদের? শুধুই কেবল সেজদা না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে। তুমি নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ তোমার চেহারা আলোকিত হবে, চেহারা আলোকিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আখিরাতের মুখোমুখি হতেই হবে। আমি শুধুই ওয়াজ না, শুধুই একত্র হলাম না, আজকের থেকেই আমরা শুরু করি, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। ঠিক আছে না? ইনশাআল্লাহ হিম্মত করতে পারিনি আমরা, ইনশাআল্লাহ সবাই হিম্মত করি, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বাপ খামখেয়ালি না করি। এই হাবিবুল্লাহ দারুস সুন্নাহ মাদ্রাসা, আমি সবার কাছে অনুরোধ করি, মাদ্রাসাটাকে ভালোবাসেন। আমাদের আব্দুল কাইয়ুম অনেক ফিকির মানছে, আমার অনেক মহব্বতের। মাদ্রাসাটা নিয়ে দিবা নিশি অস্থিরতা তার, ছেলেগুলোর পড়াশোনা নিয়ে। আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখতে দেন, আল্লাহর কোরআন শিখতে দেন। আরে বাপ, একজন মুসলমানের সবচেয়ে বড় সার্থকতাই তো এটা, আমার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে, আমার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে। আমরা নিজের চোখে হাদিসে পড়ছি, কোন বান্দা যখন মাটির উপরে, কোন মুসলমানের বাচ্চা, ছোট্ট শিশু যখন আল্লাহর কোরআন পড়ে, তো আল্লাহ তাআলা তার বংশের অসংখ্য মানুষের কবরের আযাব মাফ করে দেয়। তো এখানে হাদিসে আছে, আল্লাহ নিজে বলে যে দেখো, ওর ছেলেটা মাটির উপরে আমার নাম নিতেছে, আর তার বাপেরে মাটির নিচে আমি শাস্তি দিচ্ছি, এটা আমার মতো রহমানের কেমনে মানায়? আমার মতো আল্লাহ দয়ালু, মেহেরবান, মনিব, আমার কাছে এটা মানায় কেমনে? আর কয় কি, আমি কেমনে এটা করতে পারি? 7 বছরের বাচ্চাটা তার আমার নাম নিতেছে, আর তার বাপ দাদা বংশধরকে আমি কবরে আযাব দিচ্ছি, এটা হয় কেমনে? এটা মানায় কিভাবে? আমার মতো রহমান যা মাফ করে দিল। ইস্তাহইয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ, আল্লাহ বলেন আমি তার বাবা পূর্বপুরুষ তাদেরকে মাটির নিচে আযাব দিতে ইস্তাহইয়াইতু, কি করি? শরম পাই, আমার লজ্জা লাগে, লজ্জা লাগে। আমরা তো তাফসিরে পড়ছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমরা শুনছি যে নামাজে যখন বান্দা তাকবীর বাঁধে আল্লাহু আকবার, তো বান্দা আল্লাহর কাছে আগায়, আগাইতে 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 সেজদা দিলে একদম আল্লাহর কোলের কাছে চলে যায়, যেন আল্লাহর কাছে। এরপরে মাথা উঠাইয়া যখন সে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার পর দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে, এটা মানে হলো নিজের গুনাহ মাফ চায়।
তা আল্লাহ বলে কও কি বান্দা, দুনিয়াতেও তো কোনো দানশীল তার দরজায় যদি কেউ দাঁড়াইয়া চায়, দানশীল দুনিয়ার সে ফিরায় দেয় না। আর আমার মতো রহমান দেনওয়ালা এত কাছে আইসা, আমার কাছে আইসা তুমি মাফ চাচ্ছ, আমি মাফ করব না? বলো কি, যা বান্দা মাফ করে দিলাম। এটা বললেই এই বেড়া তাড়াতাড়ি সালাম ফিরাইয়াই কয় আল্লাহু আকবার। এই জন্য সালাম ফিরাইয়া প্রথম কি কয়, মানে আল্লাহু আকবার, ওই মিয়া মাফ করে দিছে আল্লাহ, খুশির খবর, মাফ করে দিছে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার বলে ওঠে, সালাম ফিরাইয়াই কয়, আর শুনছেন না, মাফ করে দিছি তো আল্লাহ। এই জন্য বান্দা আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করে দেয়। এজন্য আমরা আমাদের ছেলেকে দিন শেখাই। এখন ভর্তির সময়, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন শেখান, এই মাদ্রাসায় ভর্তি করান। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসার অনেক জরুরত আছে, মাদ্রাসা ঋণগ্রস্ত। আপনারা প্রত্যেকেই আন্তরিকতা নিয়ে আপনারা মাদ্রাসার জন্য সহযোগিতা এখন করব, হ্যাঁ এখন দিবে। এখন আপনারা যদি এখনই 2 মিনিট সময় মাদ্রাসার জন্য মেহেরবানি করে, মাদ্রাসায় প্রায় 3-4 লাখ টাকার মতো ঋণ আছে, বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন খরচে, একটু সময় আপনাদের, আমিও সবাই মিলে আমারও অংশগ্রহণ থাকলাম, আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা প্রত্যেকেই একটু অংশগ্রহণ করি। মাশাআল্লাহ, আমার বাসির ভাই দিছে 1000 টাকা, আল্লাহ কবুল করে। সবাই একটু মেহেরবানি করে অংশগ্রহণ। কোনো দিকে কেউ যায়েন না, গেলে আর নামাজ পাইতেন না কোথাও। নামাজ এখানেই পড়তে হবে, মসজিদে এখানে মিলাইয়া নামাজ পড়তে হবে। অতএব অন্যদিকে গিয়া নামাজ পাইতেন না। এখন যে চলে যাবেন, আপনি বাইকে যাইতে আছেন, এটা বোঝা যাবে। এই জন্য অজুর জন্য গেলে আপত্তি নাই, অজু করেন, কিন্তু নামাজের প্রস্তুতি নিবেন। বলেন ইনশাআল্লাহ। আর কেউ বলেন ইনশাআল্লাহ। আর কেউ দিবেন কিনা বলেন মাশাআল্লাহ। আমাদের মাওলানা আরিফ বিল্লাহ ভাই, আমার মহব্বতের, উনি 1000 টাকা দিছেন, আল্লাহ কবুল করেন। ওই বাচ্চা দিছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। এরপরে বলেন ইনশাআল্লাহ। ওইখানে একজন ভাই দাঁড়ায় হাত থেকে নেন। হ্যাঁ, ওই যে দাঁড়াইছে, মাশাআল্লাহ। কে দিল এটা? মাওলানা সব দিছেন। মাহবুব ভাই নাম, নাম আবু ইউসুফ ভাই, 500 টাকা, আল্লাহ। কি নাম? কামাল ভাই, 1000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, হুজুর দিছেন। দেন, বলেন ইনশাআল্লাহ।